অন প্যাসিভে যে কোনো সময়, যে কোনো দিন। দেখুন আগে কি হচ্ছিল যে আমরা বারবার করে একটা সময় পেতাম যে না আজ থেকে দুই দুই মাস বা আড়াই মাস বা দুই সপ্তাহ এরকম সময় থাকতো। বর্তমানে কিন্তু কোনো সময় নেই, কোনো টাইম ফ্রেম দিয়ে নাই যে আহ, 2 সপ্তাহ হবে বা 3 সপ্তাহ সময় লাগবে বা 4 সপ্তাহ লাগবে বা একদিনই হয়ে যাবে, এইরকম কোনো কিছুই আমাদের সামনে নেই। তবে আমরা যতটুকু বুঝতে পারছি বা যতটুকু আমরা আমাদের যে গ্লোবাল লিডাররা আছে ওনাদের বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট দেখে বিভিন্ন সময় তারা যে বিষয়গুলো নিয়ে আলাপ করছে, এগুলো সবকিছু মিলে যেটা বুঝতে পারছি যে আমাদের উম, মানে দোরগোড়াই করা নাচ্ছে। অর্থাৎ যে কোনো সময় এমনও হতে পারে যে আমরা ঘুম থেকে উঠেই হয়তো দেখবো যে ঘটনা ঘটে গেছে। অর্থাৎ আমরা যেটা চাচ্ছি সেটাই হয়তো পেয়ে যাচ্ছি। তো এগুলো ঘটবে। কিছুদিন আগেই আমরা, কয়েকদিন আগে অর্থাৎ 2-1 দিন আগেই আমরা যে উম, যে তথ্যগুলো পেলাম, যে প্রশ্নগুলো যে এখানে আমরা 2.0-তে যে আমাদের ওয়েস্টটা আসতে চলেছে, সেখানে আমরা কি কি দেখতে পাবো, আসলে ওইটাকেই এখন কাজ চলছে। এবং এখানে থেকেই আমরা বিভিন্ন ভাবে আমাদের যে চাও পাওয়া গুলো আছে বা আমরা যেটা অ্যাকচুয়ালি যেটা অনপেসিভ যেটা চাচ্ছে, যে যে আমরা জানি যে এটা অটোমেশনের মোশনে কাজটা হবে। আহ, ঠিক সেইভাবেই আমরা এখানে এটা প্রায় শেষের দিকে আমাদের কাজটা। কারণ আপনারা জানেন যে যে কোনো জিনিস যখন একটা অটোমেশন রান করা হয়, সেটা কিন্তু আর বন্ধ হবে না, এটা কিন্তু চলবেই, চলতেই থাকবে। তো ঠিক অনুরূপ ভাবে আমাদের যেটা রান করবে, এটা সেজন্যই ঠিক মতো এটাকে দেখে শুনে নিচ্ছে যে সামনে যেন এটা আমরা যে ধাক্কাটা খেয়েছি এই ধাক্কার জন্য দ্বিতীয়বার না খেতে হয়। দেখুন তো আগে কি হচ্ছিল, আমরা বিভিন্ন সময় আমাদেরকে মিসগাইড করা হচ্ছিল, আমাদেরকে বলতে গেলে পরে এস স্যারকে। কারণ উনি আজকে যতটা আন্তরিক, আজকে যদি সেই মিসগাইড গুলো যদি না করতেন তাহলে আজকে হয়তো আমাদের স্বপ্ন পূরণ উম, সম্ভব হতো। কিন্তু সেটা তো হচ্ছে না। কিন্তু আমরা কি করতে পারি, আজকে তিনি পূর্বে যেভাবে হেঁটেছেন, যে পথে ধরে হেঁটেছেন সেই পথ ধরে তিনি কিন্তু এখন হাঁটছেন না। অর্থাৎ আমাদেরকে কোনো ডেট দিচ্ছেন না। এই ডেট গুলো তিনি কিভাবে দিতেন? নিশ্চয়ই, যেমন ধরেন যে যদি আপনি কোনো প্রতিষ্ঠান করেন, আপনি আপনার যে প্রতিষ্ঠান যখন কাউকে যখন কোনো কমিটমেন্ট করে, অর্থাৎ আপনি আপনার যে সাবঅর্ডিনেট আছে, অর্থাৎ আপনার যে কর্মচারী আছে বা তারা যারা যে দায়িত্বে আছে, তাদের কাছ থেকে তথ্যগুলো নিয়েই কিন্তু আপনি এই তথ্যগুলো দিতেন। কিন্তু যখন ফেলিওর হয় বা এটা যখন আমরা সবাই জানি যে আসলে আমাদের পূর্বে কি ঘটনা ঘটেছে, এসআরকে কতটা বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে, তিনি এটার আর পুনরাবৃত্তি ঘটাতে চাচ্ছেন না। এবং থ্যাংক গড যে আমরা সবকিছুই এসআর সময় মতো এটা জানতে পেরেছিলেন এবং বুঝতে পেরেছিলেন বলেই কিন্তু তিনি সমস্ত কিছু উনি ওনার দায়িত্বে নিয়ে নিয়েছেন। যখন তিনি ওনার দায়িত্ব নিয়ে নিয়েছেন, তার মানে এখন সমস্ত কিছু কি ঘটছে না ঘটছে সমস্ত কিছু তিনি নিজেই দেখতে পাচ্ছেন এবং এটাকে তিনি লুক আফটার করছেন। তাহলে আমরা এতটুকু নিশ্চিত থাকতে পারি যে আমরা সঠিক পথেই এগোচ্ছি এবং তিনি সঠিক পথটা ধরেই এগোচ্ছে। তাই আমরা বিব্রত অবস্থায় না পড়ে, আমরা এত টেনশন না করে আমরা আমাদের মতো কাজ করি। আমরা ওয়েবিনার গুলোকে থাকার চেষ্টা করি, আমরা অনপেসিভকে জানার চেষ্টা করি। যেমন কিছু জিনিস বলি, যেমন ধরেন যে আমরা যারা আমার জানা মতে যে আমাদের অনেককেই হয়তো আমরা এই যে বিলিং অ্যাড্রেস, যেটা বিলিং অ্যাড্রেসটা আমরা এখানে এডিট করতে পারছি না, আমাদের সিটি আসছে না। এডিট করতে গেলে পরে ওটা সেভ হচ্ছে না বা ওখানে সিটি এটা আসছে না। এটা আমাদের শুধু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়েছে, অর্থাৎ এখানে আমরা করতে পারছি না। কিন্তু
আমার জানা মতে অনেকেই আছে যে অনেক দেশের আপনি আপনারটা দিয়েই আপনি অন্য দেশেরটা করেন, আইডিটা ইয়েটা দিয়ে দেশের ইয়েটা দিয়ে দেন, দিয়ে দেখবেন যে ওখানটাতে আপনি করতে পারছেন বা জানতে পারছেন। এরকম হচ্ছে। হ্যাঁ, এরকম এরকম হচ্ছে। তো আমরা আসলে আহ, এটা কারণ হয়তো স্যার এটা নিয়ে কাজ করছেন, সেই জন্য হয়তো এটা আহ, কারণ এখানে আপনারা জানেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আহ, আমাদের ফাউন্ডাররা আছে, বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশ। তো এই ক্ষেত্রে হয়তো এখানে আহ, কাজ করছে, এখনো বোধ হয়তো সম্পূর্ণ হয়নি, যার কারণে এটা কাজটা করতে সমস্যা সময় নিচ্ছে।